কিন্তু সানডে স্পেশাল ব্লগ। আজকে আমার কি করে যে ঠান্ডা লেগে গেছে জানি না। নাকটা গলা শুনে বুঝতেই পারছো, সর্দি হয়েছে। কি করে যে ঠান্ডা লাগলো বুঝতে পারিনি। তো যাই হোক, আজকে কিন্তু সানডে, তো সানডে স্পেশাল কী করি সেটা তো জানাবোই। আর অনেকদিন ধরেই ভাবছি যে গঙ্গায় যাব, গিয়ে একটু মাথায় জল দিয়ে আসবো, সেটা আর হচ্ছে না। তো ফাইনালি সেই মুহূর্তটা এসছে। তো আজকে যাব গঙ্গায়, গিয়ে একটুখানি মাথায় সামনেটা জল দেবো। ফ্লেভিয়া মিটিং আছে, তো আমার ওইসব আমি মানে ওইসব শুনতে পারবো না, গেলে আমার হবে না, প্রজেক্ট আছে। তো মা বাপি মনে হয় যাবে, যদি যায় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, আমি তো যাবো না। তো কখন যাই গঙ্গায় সেটা তো দেখাবোই, আর আজকে কী কী রান্না আছে সেটাও দেখাবো। সব কিছু নিয়ে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি টাইম স্টোরি। তো চলো ব্লগটা শুরু করা যাক। কিন্তু তারপরে ডিসিশন নিলাম না, আমি না গেলে তোমরা কী করে ভিডিওগুলো পাবে। তো তার জন্য আমিও যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো ফ্লেভিয়ার মিটিং। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম যাচ্ছি। চলো যাওয়া যাক, কি তারপর দেখাচ্ছি। অটোতে বসেও গেছি, এখন যাবো দমদমে, দমদম দিয়ে তারপরে যাবো কোথায় যেতাম, কল্যাণী রোডে। এখানে হচ্ছে কল্যাণীতে রানাদার বাড়ি। কল্যাণী নাকি ওটাই তো ওই বললাম, তাহলে অশোকনগরের সাথে তো যাই হোক, ওখানে একটু ভালো একটা জায়গা। আমি তোমাদের জন্যই যাচ্ছি, যেহেতু তোমাদের দেখাতে পারি, আর তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমাকে না দেখাতে হয়। অলরেডি বেরিয়ে গেছে, আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম না গেলে মিস করবো, তোমাকে দেখাতে পারবো না, তার জন্য যাচ্ছি। চলো গিয়ে দেখাচ্ছি। তাই অলরেডি একটা বেজে গেছে, ডাব বেরিয়ে ডাব বিক্রি হচ্ছে, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। ভাবলাম পাঁপড় খাবো, পাঁপড় তো বসেই নি। কল্যাণী হাই রোড যাবো এবার, এটা হচ্ছে টিকিয়াপাড়া। তো টিকিয়াপাড়া থেকে এখন যাব আমরা কল্যাণী রোড, বাজার কলকাতা এটা। তো চলো যাওয়া যাক। बाबा ये बोलते 150 টাকা, ও বলছে 200 টাকা। और बस यही हमारा काम खत्म। यहाँ से जितना भी कुछ आप प्राइवेट फंड का फंड हाउस फंड बोलेगी, एवरीथिंग आप अचीवमेंट कर लेंगे। लेकिन सबसे बड़ी समस्या क्या होता है, मैं लोगों की भागे की वही वस्तु कुछ साबुन में पूरा और तेल की कुछ चीज कैसे ना, ये हम समझते हैं कि ऐसा वो सोचेगा, वो ऐसा नहीं सोचता है। वो अगर ऐसा सोचता तो अमिताभ बच्चन का नवरत्न कोई नहीं खरीदता, उस नवरत्न तेल को बेच के वो अरबपति बन जाता है। ऐसा ना, और हम लोग को लगता है हम बेचेंगे, हम बेचेंगे 100% बेचेंगे, क्योंकि हम चोरी नहीं कर रहे हैं, हम किसी की पॉकेट नहीं मार रहे हैं। हम ईमानदारी से बेचेंगे और ईमानदारी से इनकम करेंगे, और सिर्फ इनकम ही नहीं करेंगे, समाज में 1, 2 लाख 10 लाख जितने भी लोग होंगे ना, उनको इस सिस्टम में ले जाएंगे। हम भी बेचेंगे, वो भी बेचेंगे, और अपने भी सपने पूरे होंगे और उसका भी सपना पूरा कराएंगे। ये पावर है बेचने का। और इसे पकड़ने की चीज है, इसे लीडरशिप ग्रुप को नहीं है। लोग बुरा बिजनेस नहीं, लोगों को धरने का नहीं, लोगों का जोड़ने का बिजनेस है। हम लोगों को जोड़कर पैसे इनकम करते हैं। दुनिया में तो ऐसे ऐसे लोग हैं जो लोगों को तोड़कर पैसा कमाना चाहते हैं। हम तो कम से कम लोगों को तोड़ नहीं रहे ना, हम स्वार्थी नहीं हैं, हम लोगों को तोड़ नहीं रहे हैं, हम लोगों को जोड़ बिजनेस कर रहे हैं। Are you ready? यस। लोगों को तोड़ना अच्छा काम है या लोगों को जोड़ना अच्छा काम है? छोटा। हम जोड़ेंगे? यस। स्वामी विवेकानंद क्या कहा उन्होंने? उठो, जागो। तब तक चलते रहो जब तक सफल न हो जाए। लेविया क्या कहता है? उठो, जोड़ो और जोड़ो, और जब तक जोड़ना जब तक
Eight. Yes. 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 क्या है? Learn. क्योंकि लर्न नहीं आप छिपा हुआ है, आप जितना लर्न करेंगे भी आप उतना अर्न करेंगे। तो लर्न करने के लिए हम सबके बीच में खास करके नए लोग खास বিদ্যুৎ বজ্র বা বৃষ্টি প্রদান করে থাকে। বৃষ্টির দেবতা আমাদের ইন্দ্র, তাই তো? সো কোনো একটা কারণে দেবরাজ ইন্দ্র একটা গ্রামে কৃষকদের ওপর খুব রেগে গেছিল। ঠিক আছে? এতটাই রেগে গেছে, ওরা দেবতা মানুষ, আমাদের মতন সাধারণত নয়, কখন কিসে ক্ষিপ্ত হয়ে যায় ঠিক নেই। সো যে কোনো কারণে হোক না কেন, দেবরাজ ইন্দ্র একটা গ্রামের সমগ্র কৃষকদের ওপর ভীষণভাবে রেগে গেছিল। যেমন রাগা তেমনি অভিশাপ। তোমরা আমাকে রাগিয়েছো, আগামী 12 বছর তোমাদের গ্রামে আমি বৃষ্টিপাত করাবো না। মানে আগামী 12 বছর তোমাদের গ্রামে কোনো রকম বৃষ্টি হবে না। এই শুনে গ্রামের যত কৃষক ছিল তারা তো একটু দুঃখ পেল, হতভম্ব হলো। তো দেবরাজ ইন্দ্রকে কনভিন্স করতে গেল বা পাতি কথায় তেল দিতে গেল যাতে ঠাকুরের রাগ ভাঙে। তো অনেক রিকোয়েস্ট করা হলো, অনেক কাকুতি মিনতি করার পর ইন্দ্রদেব সামান্য একটু বললেন। বলার পর বললেন, ঠিক আছে হবে বৃষ্টি, কিন্তু তখনই হবে যখন মহাদেব ডমরু বাজাবে। রাইট? আমরা ডমরু চিনি, ডুগডুগি। যখন মহাদেব ডমরু বাজাবে ঠিক তখনই তোমাদের গ্রামে বৃষ্টি হবে। তো কৃষকরা কি করবে? ঠিক আছে বুঝলো, এটা করলে মহাদেবকে এবার আমাকে পটাতে হবে। গ্রামের লোকরা ঠিক করলো যে এবার মহাদেবকে কনভিন্স করতে যাবে। তো এদিকে মহাদেব আর ইন্দ্র তো বন্ধুত্ব রয়েছে। আর একদিকে ইন্দ্র মহাদেবকে বলে দিল, শোনো তুমি যেন আগামী 12 বছর ডমরু বাজিও না। আমি ওদেরকে অভিশাপ দিয়েছি যে তুমি ডমরু বাজালে তাহলে বৃষ্টি হবে, তুমি কিন্তু আগামী 12 বছর ডমরু বাজিও না। ঠিক বললো, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড হয়, তার কথা না শুনলে হবে না। তো মহাদেব বললেন, ঠিক আছে তুমি নিশ্চিন্ত যাও, আমি ডমরু কিছু বাজাবো। তো এই কৃষক দলরা মহাদেবের কাছে গেলেন, মহাদেবকে কনভিন্স করার চেষ্টা করলেন। মহাদেব কিছুতেই শুরু হয়ে গেছে প্রোগ্রাম। চলে এসছি দমদমে। তখনই দেখো কি সুন্দর জিনিসপত্র। আর বাপি মনে হয় গেছে চপের খোঁজে। আজকে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি। তো একটা কথা, সেটা ফ্লেভিয়া ভিতরে তো গেছি, খুব ভালো লেগেছে, জয় ফ্লেভিয়া। তো চলো এখন যাবো আমরা কোথায়? ওই যে বাপিকে দেখতে পেয়েছি। বাপি কোথায় যাচ্ছে এখন? চপের খেতে যাচ্ছে। চলো দেখি কি চপ খাওয়াবে। এরকম কত লাইন, মশলা এখানে হয়েছে চিকেন কষা, আর এখানে হয়েছে রাইস, আর বাপি আর মায়ের জন্য হয়েছে প্লেন ভাত, তো বয়েল রাইস। ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে দিও। এত ঠান্ডা লেগে গেছে, তারপর ট্রেনে যাতায়াত করেছি আর মনে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, কালকে সোমবার, আর সোমবারের দিন কী করছে সেটা নিয়ে ব্লগটাকে সাজিয়েছি। তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো সিন আর নেক্সট ব্লগ, স্টিল বাই, গুড নাইট সবাইকে।